87-205 নিচে দেওয়া হচ্ছে নাম্বার। এই ড্রেসটা পরে এটা আমার সেকেন্ড ভিডিও। একটা কথা বলি যে বিদেশের অনেক কিছুই তো আমাদের দেশে কপি হয়। কি করে জামা কাপড় খুলতে হবে, টু পিসের কোনটুকু দেখাবে, আর নিচের প্যান্টি পরতে হবে কিনা, না পরলেও চলে যায় কিনা, তারপর ডিজিটাল ব্যাপার স্যাপার কিছু আছে না, এইসব বিদেশ থেকে অনেক কিছুই আমদানি হয়। তো এই কনসেপ্টে আমদানি হয় না কেন? ওখানে বাচ্চাদের জন্ম দেওয়া এবং তাদের লালন পালন করা 18-20 বছর পর্যন্ত এটা খুব সুন্দরভাবে হয়। তারপর কিন্তু বাচ্চাদের বুঝিয়ে দেওয়া হয় বা বাচ্চারাও বুঝে যায় যে এরপর আমার লাইফে এস্টাবলিশ হওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজে কীভাবে সারা জীবন চালাবো, কোন পেশায় যাব, তার জন্য আমাকেই ব্যবস্থা করতে হবে এবং পড়াশুনো চালানোর জন্য আমাকে ব্যবস্থা করতে হবে। সেই জন্য তারা অনেক সময় ওয়েটার হওয়া, এই কাজ করা, ওই কাজ করা, ছোটোখাটো কাজ করে নিজের স্কুলের ফিস জমা দেয় এবং নিজেদের পড়াশোনাটা তারা চালায়। এরকমও আছে। ওখানে বোধ হয়, খোঁজ নিলে জানা যাবে, এরকম হয়তো হয় না যে ছেলে বা মেয়ে আঙুল তুলে বাবা মাকে বলছে যে তুমি আমার জন্য কি করেছো, অমুকের বাবা মার এইটা আছে, আমাকে কেন কিনে দাওনি, বা বাবা মা তাকে বুড়ো খোকা বুড়ো খুকি, সে কিছুই করে না, তার মুখের কাছে খাবার তুলে দিচ্ছে বাবা বাছা করে গদগদ হয়ে। সে কবে এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে এবং বাপ মাকে মাথায় তুলে রাখবে আর ব্র্যাকেটে হলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তো এই জিনিসগুলো যে চলে, এই কনসেপ্টটা তো আসা উচিত। যেসব বাবা মায়েরা কান্নাকাটি করে, ভালো সাজার জন্য আগে থেকেই দলিল করে বসে থাকে, সবাই তো আমি না, হ্যাঁ আমার ভাই বউ, শালি, শাশুড়ি সবাই মিলে 2-4টে প্রতিবেশী নিয়ে বাড়ি যখন ভাগ করলো, এসে কাজ থেকে ফিরে শুনলাম আমাদের ভাই এবং তার পরটাও নিয়ে এসে বাড়ি ভাগ করে লিখিয়ে নিয়ে গেছে দলিল করে। বাবাকে বললাম নিচের অংশটা পুরোটা দিলে না কেন? আমি চলে যাচ্ছি। বাবা হাত জোর করে বললেন না বাবু, তাহলে আমার রান্না করে কে খাওয়াবে? আমি কেন, তোমার বৌমা। তাদের কাছে খেয়ে বাবার পাইলসের রক্ত এত, মানে তারা কথায় কথায় তো মাংস, লুচি খেত, মোগলাই, ফ্রাইড রাইস। বাবার পাইলসের ব্যাপারটা তারা জানতো না, বা বাবা হয়তো লজ্জায় বলেন। সে বাথরুম রক্তে ভেসে যাচ্ছে, পাইলসের রক্ত। সে হামাগুড়ি দিয়ে এসে বলছে বাবু আমাকে ফেলে যাস না, আমাকে কে দেখবে? সেই বাবাই যখন সুস্থ হয়ে গেল, তখন আমার এনে দেওয়া রুটিটা ডাস্টবিনে ফেলে তাদের মোগলাই খেয়ে চলে গেল। বাবার জন্য আয়া রাখছি আমি, আর তার নামে আমার আর আয়ার নামে গিয়ে শ্রাদ্ধ করছে তাদের কাছে। বয়স্কদের এই যে মানসিকতা, একবার ছেলের কাছে ভালো সাজবো, একবার মেয়ের কাছে ভালো সাজবো। বয়স্কদের এই যে বয়স হলে চাহিদা যে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে, কতটা ভুল চাহিদা, সময় কি প্রকাশ করছে না? আমার মতো লোকেরা আমরা চিরকালই জানি, আমি কনফিডেন্ট ছিলাম, আছি, থাকবো, আমি আমারটা নিজেই চালিয়ে নেব। ওই যে এর আগের ভিডিওতে বললাম, বিয়ে করা এবং সন্তান পয়দা করাটাই জীবনের শেষ লক্ষ্য হতে পারে না, অন্তত আমার কাছে ছিল না। তাই আমি কনফার্ম ছিলাম কোনো সন্তানের মধ্যে আমি যাব না। আমার স্বামীর সাপোর্ট অবশ্যই তাতে ছিল। তো তাতে আমি খারাপ আছি? ডেফিনেটলি নয়। যতটা সুখ শান্তি নিজের জায়গায় নিজের কাজ নিয়ে থাকা, নিজের স্পেস নিয়ে এনজয় করা, তাতে যেটা পাওয়া যায়, ওই সারাক্ষণ সকলের জন্য ডেডিকেশন দেব, তাতে পাওয়া যায় না। নিজস্ব কিছু থাকে না, তারপর বহু বাবা মা কাঁদতে থাকে। তো এই যে কপি করা, এটাও তো এদেশে আসা উচিত। ব্যাপারটা হচ্ছে আমরা কীরকম বাবা মা পাবো, সেটা যেমন এখান থেকে পাওয়া যায়, যদি সেই হিসেবে বলতে পারি। কেউ যদি কোনো সন্তান যদি বলে আমার বাবা কীরকম, মা কীরকম,
এটা যদি লগ্ন ধরি, তার অ্যান্টি ক্লকওয়াইজ গেলে চতুর্থ ঘর হচ্ছে মায়ের জায়গা, দশম ঘর হচ্ছে বাবার জায়গা। আর যদি তুমি বাবা হও, তোমার পঞ্চম ঘর হচ্ছে সন্তানের জায়গা। তুমি যদি মা হও, তোমার পঞ্চম ঘর হচ্ছে সন্তানের জায়গা। তো সন্তান কীরকম হবে সেটা বলা যায়, কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে গেলে সেই সন্তানের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে সেই সন্তানটি কীরকম অরিজিনাল অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই যাচাই করে নিতে হয়। তবে বুদ্ধি যেটা বলে, আমি যেটা বুঝি, অত খাতির করার দরকার নেই। বিদেশের মতো সবই তো বিদেশের কপি হচ্ছে না, লেট নাইট পার্টি থেকে শুরু করে সব কিছু, সেখানে কন্ট্রোল থাকা উচিত। 18 বছর, 20 বছর, 22 বছর, তারপর নিজেটা নিজে বুঝে নাও। বিয়ে করে সেই ঘরে এসে উঠবে, বউ নিয়ে থাকবে, সেটা তো অ্যালাউড নাও হতে পারে। তাই বললাম, সবই কপি। ভালো জিনিসটাও তো কপি করতে হবে। অ্যাকচুয়ালি মানুষ সস্তা জিনিসগুলো কপি করতে খুব ভালোবাসে। সস্তা জিনিসের চাহিদাটা বেশি, আর যে ব্র্যান্ডেড জিনিস, ভালো জিনিস, সেখানে চাহিদা নেই, আছে, গ্রাহক কম। আর সস্তা জিনিসের চাহিদা বেশি, গ্রাহক বেশি। যখন কোনো ছেলে বলে আমাকে, আগে বলতো কাস্টমার যে আমার অনেক গার্লফ্রেন্ড, আমি তখন জিজ্ঞেস করতাম, বাহ অনেক সস্তা তো তুমি। মানে ছেলেটার নিজস্ব কোনো নেই, কিছু নেই, ওই সস্তা। এই মেয়ের কাছে যাচ্ছে, ওই মেয়ের কাছে যাচ্ছে, সেই মেয়ের কাছে যাচ্ছে, সবই ওর গার্লফ্রেন্ড। আজকে এ গার্লফ্রেন্ড, কালকে ও এক্স, আজকে এ গার্লফ্রেন্ড, কালকে ও এক্স। সস্তা বলেই এই দুরবস্থা। সবাই ভালো থেকো, গড ব্লেস।